কিয়ামতের দিন সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে কোরআন। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, মাবুদ রে আমাকে ভালোবাসতো ওই ব্যক্তি আমাকে তার হৃদয়ে লালন করত, আমার বিধানাবলী তার জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করত, মাবুদ রে আমাকে সে মহব্বত করত, ভালোবাসতো, আমার হক আদায়ের জন্য চেষ্টা করেছে। আয় আল্লাহ, বিভিন্ন গুনাহের কারণে তার জাহান্নামের বরাদ্দ হয়েছে, আমি আপনার দরবারে সুপারিশ করছি, দয়া করে তাকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের সুপারিশ কোনোটা ফেলতে পারবেন না, ফেলবেন না। কোনটার ব্যাপারে যদি বলেন যে না এটা না, তুমি অন্যটা বলো, তো কোরআন ওই সময় কি পর্যায়ে যাবে? হাদিস শরীফের ভাষ্য হলো, কোরআন ওই সময় এইভাবে আবদার করবে, ইয়া আল্লাহ যদি নাকি আমার কথা গ্রহণ না করা হয় তাহলে আপনার জাতি সিফত থেকে আমাকে কেটে দেন, আলাদা করে দেন আমাকে আপনার কাছ থেকে। এমন অভিমান। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হবে কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেছে, কোরআন যার হৃদয়ের ভিতরে চলে এসেছে, কোরআনের আমল দ্বারা যার ভেতর আর বাহির সজ্জিত হয়ে যাচ্ছে, এরকম ব্যক্তির দাম কত বেশি হয়ে যায় কল্পনাই করা যাবে। উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে এরাই হলো সৃষ্টির সেরা। ওটা সৃষ্টির জগতের সেরা। তারা আলেম হওয়া লাগবে না, এখনো হাফেজও হয় নাই, কিন্তু কোরআনের হক আদায় করে, কোরআনের হুকুম অনুযায়ী আমল করে, শুধু না নেক আমল করে, বদ আমল থেকে নিজেকে বাঁচায়। আমলে সালেহ কি জিনিস, কখন আল্লাহ তাআলার কি হুকুম, এটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা, বাস্তবায়ন করা, এটার নাম হলো নেক আমল। আল্লাহর বিধিনিষেধকে নবীজির তরিকায় বাস্তবায়ন করার নাম নেক আমল। নেক আমল ওয়ালার মর্যাদা হলো যে সৃষ্টির সেরাদের খাতায় তার নাম সে লিপিবদ্ধ করে ফেলে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মারকাজুত তাইয়্যিবা লিল বানাত
ওরফে বালিকা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের আজকের এই মহতী ইসলাহি মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে গর্ব করে, ফখর করে, আনন্দ প্রকাশ করে, উৎসব করে। গর্বের বিষয় এক একজনের কাছে এক এক রকম। কেউ অনেক টাকা পয়সা অর্জন করতে পেরেছে, এটা নিয়েই তার গর্ব, তার ফখর। আবার কেউ বড় ক্ষমতার আসনে আসীন হতে পেরেছেন, এটা তার ফখর এবং গর্ব। আবার কেউ বড় ডিগ্রি অর্জন করেছেন নামি দামি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান থেকে, এটা নিয়ে তিনি গর্ব করেন, এটা তার গর্বের বিষয়। আবার কেউ অনেক বড় পরিমাণের জমি জিরাত, জায়গা সম্পদ এর মালিকানা লাভ করতে পেরেছেন, এটা নিয়ে তার গর্ব। দুনিয়াতে এক একজনের এক এক বিষয় নিয়ে গর্ব আছে এবং সেই গর্বের বিষয় নিয়ে সে আনন্দ করে। এটার মধ্যে কোনো নতুনত্ব নতুনভাবে এলে সেখানে আবার উৎসব করে, আনন্দ প্রকাশ করে, খুশির বহিঃপ্রকাশ ঘটায়। এক একজনের এক এক রকমের আছে। কিন্তু রব্বে দুল জালাল আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, যদি গর্বই করতে হয়, যদি আনন্দেই মেতে উঠতে হয়, যদি উৎসব করতে হয় আর বেশি পরিমাণের খুশি প্রকাশ করতে হয় এবং আনন্দিত হতে হয়, তাহলে একটা বিষয় তোমাদের জন্য আমি গর্বের দিয়ে দিলাম। এটা হলো গর্ব করার মতো একটি বিষয়। যদি এটি অর্জন করতে পারো, যদি এই বিষয়টি তোমার ভেতরে তুমি নিয়ে আসতে পারো, তাহলে মনে রাখবে গোটা পৃথিবীর সকলে মিলে যা জড়ো করলো, যা অর্জন করলো, অর্থ হোক, বিত্ত বৈভব হোক, ক্ষমতা হোক, বড় ডিগ্রি হোক বা অন্য কিছু হোক, সকলে মিলে যা কিছু জড়ো করলো, এই সকলের জড়ো করা বিষয়গুলো এবং বস্তুগুলোর চেয়ে তোমার কাছে যেটা আমি দিয়েছি সেটার দাম অনেক বেশি এবং সেটি অনেক কল্যাণকর, অনেক উত্তম এবং শ্রেষ্ঠ। কি সেই বিষয়টি? সে বিষয়টি কি যেটা নিয়ে গর্ব করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এবং যেটা আমাদের সবচেয়ে গর্ব করার মতো বিষয় ছিল, ঠিক সেই বিষয়টিকেই আমরা সবচেয়ে অবহেলা ভরে পেছনে ফেলে রেখেছি। সে বিষয়টি কি? সে বিষয়টি হলো কোরআন, আল্লাহর নাজিল করা কিতাব কোরআন। আপনি কি একটু কল্পনা করতে পারেন যে কোরআন কি জিনিস? আমরা জানি কোরআন আল্লাহর কালাম,
কিন্তু আল্লাহর কালাম কি জিনিস যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং গুণাবলীর দিকে লক্ষ্য করি তো আল্লাহ তাআলার গুণাবলীগুলো আযালি, মানে যখন থেকে সময়ের সৃষ্টি হয়নি তারও বহু আগ থেকেই আল্লাহ তাআলার সাথে এই গুণাবলীগুলো অ্যাটাচড লেগে আছে। তোর মধ্যে একটি হলো কালাম, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সত্তার সাথে সম্পৃক্ত বিষয়। কোন ব্যক্তির হৃদয়ে যখন কোরআনে কারীম চলে আসে, কারো সিনার মধ্যে যখন সে কোরআনে কারীমকে ঢুকিয়ে ফেলে, হেফজ করে, এর মর্মটা আপনি একটু কল্পনা করে দেখতে পারেন। আল্লাহ তাআলার জাতের সাথে যে বিষয়টি সম্পৃক্ত, হুবহু সেই বিষয়টির কপি তার ভেতরে লেগে গেছে, তার সাথে সরাসরি আরশওয়ালার সাথে সম্পর্ক পয়দা হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়েছেন, শুনিয়েছেন যে প্রত্যেকের কিছু বিশেষ এবং অতি কাছের ব্যক্তি থাকে। কোরআনওয়ালারা হলো আল্লাহ তাআলার সবচেয়ে কাছের ব্যক্তি। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন বিভিন্ন জন সুপারিশ করবে। সর্বপ্রথম সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা দিবেন নবীদেরকে। নবীরা সুপারিশ করবে। কি পরিমাণ সুপারিশ করবেন অকল্পনীয়, কোনো হিসাব নিকাশ নাই। নবীদের কোনো হিসাব নিকাশ দেওয়া নাই যে এতজন এতটুকু। যাদের জন্য চান তারা সুপারিশ করতে পারবেন, যতজনের জন্য চান। সুম্মাল উলামা, এরপরে আলেম সম্প্রদায়কে, আলেম ওলামাদেরকে অনুমতি দেয়া হবে, তোমরা সুপারিশ করো। এখানেও কোনো নির্ধারিত সংখ্যা বলা হয়নি যে একজন আলেম কতজনের জন্য সুপারিশ করতে পারেন। যার ভেতরে, যার হৃদয়ে কোরআনের মর্ম ঢুকে আছে, কোরআনের মর্ম তার হৃদয়ের মধ্যে সংরক্ষিত, এরকম একজন ব্যক্তি কতজনের জন্য সুপারিশ করতে পারবেন, তার আমল, আখলাক, মর্যাদা, মকবুলিয়ত, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা, দুনিয়াতে তার কোরবানি, সবকিছু মিলিয়ে ফয়সালা হবে এক একজনের জন্য এক এক পরিমাণ। কোন কোন আলেম তো হাজার হাজার লাখে লাখে সুপারিশ করবে। কাকে কতটুকু দেয়া হবে এটা কে জানে? কোটা দিবেন, তুমি এতজনের জন্যই করো। সুম্মা শুহাদা, এরপরে অনুমতি পাবেন শহীদরা। শহীদরা যখন সুপারিশ করবেন, আল্লাহু আকবার কবীরা, তৃতীয় স্তরে শহীদদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এখানে সংখ্যা বলা নাই। আল্লাহ তাআলা যার জন্য চান যে পরিমাণ দিবেন সে পরিমাণ সুপারিশ করবেন। সুপারিশের অর্থ কি? অর্থ হলো কোনো ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। দুনিয়াতে ফাঁসি যদি কাউকে দেয়া হয়, সবচেয়ে কঠিন শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুটা ঘটতে সময় নেয় কতটুকু? যখন কাউকে ঝুলিয়ে হত্যা করা হয়, ফাঁসি দেয়া হয়, তখন কতটুকু সময় সে কষ্ট পায়, কতটুকু সময় এটাকে সে অনুভব করে, তারপরে তার অনুভব নাই। 5 মিনিটও না, 4 মিনিটও না, 3 মিনিটও না, তার আগেই লটকানোর সাথে সাথে এভাবে মাথার এই চোখা হাড় গিয়ে স্পাইনাল কর্ড ভেদ করে ভেতরে ঢুকে যায়, নার্ভ সিস্টেম অকেজ হয়ে যায়, কিছুই পরবর্তীতে টের পায় না, দাপায়, কিছু কষ্ট পায়। মেরে মেহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই ফাঁসির শাস্তি মওকুফ করতে পারেন। অ্যাপিলেট ডিভিশনও যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, তো সেই ফাঁসির শাস্তি মওকুফ করতে পারেন একমাত্র সাংবিধানিকভাবে কে? প্রেসিডেন্ট সাহেব। বাংলাদেশের রাষ্ট্রপতিকে সে অধিকার দেয়া আছে
যে উনি ফাঁসির আসামিকেও, সাজাপ্রাপ্ত আসামিকেও বিশেষ বিবেচনায় মার্সি করতে পারেন, ক্ষমা দিতে পারেন, ক্ষমা করতে পারেন। আল্লাহু আকবার কাবীরা। জাহান্নামে যখন কোনো ব্যক্তি যাবে, জাহান্নামের এক মুহূর্ত 1000 কোটি বার ফাঁসি দিলে যে কষ্ট, তার চাইতে অনেক বেশি কষ্ট জাহান্নামের একটা মুহূর্ত। সেখানে শত শত হাজার হাজার বছরের সাজা কারো ব্যাপারে দিয়ে দেয়া হয়েছে। আর কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে সুপারিশ করছেন, ইয়া আল্লাহ আপনি দয়া করে আপনার রায়টা আবার বিবেচনা করে তাকে ক্ষমা করে দেন, জান্নাত দিয়ে দেন। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় হাকিম, হাকিমদের হাকিম, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আদেশ পরিবর্তন করে দেবেন, তার সুপারিশ গ্রহণ করবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতে যাবার ফয়সালা করে দেবেন। এরকম মর্যাদা যদি একজনের জন্য ক্ষমা করানোর সুযোগ পাওয়া যায়, তাহলেও কত বড় নিয়ামত। মেরে মুহতারাম দোস্ত, তবে অনেক সময় কারো কারো সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, বলবেন যে না এই সুপারিশটা করুন, এটা বাদ দাও, অন্যটা বল। এরকমও কোনো কোনো ক্ষেত্রে হবে। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে কোরআন। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, মাবুদ রে আমাকে ভালোবাসতো, ওই ব্যক্তি আমাকে তার হৃদয়ে লালন করত, আমার বিধানাবলী তার জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করত, মাবুদ রে আমাকে সে মহব্বত করত, ভালোবাসতো, আমার হক আদায়ের জন্য চেষ্টা করেছে। আয় আল্লাহ, বিভিন্ন গুনাহের কারণে তার জাহান্নামের বরাদ্দ হয়েছে, আমি আপনার দরবারে সুপারিশ করছি, দয়া করে তাকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের সুপারিশ কোনোটা ফেলতে পারবেন না, ফেলবেন না। কোনটার ব্যাপারে যদি বলেন যে না এটা না, তুমি অন্যটা বলো, তো কোরআন ওই সময় কি পর্যায়ে যাবে? হাদিস শরীফের ভাষ্য হলো, কোরআন ওই সময় এইভাবে আবদার করবে, ইয়া আল্লাহ যদি নাকি আমার কথা গ্রহণ না করা হয়, তাহলে আপনার জাতি সিফত থেকে আমাকে কেটে দেন, আপনাকে আলাদা করে দেন আমাকে আপনার কাছ থেকে। এমন অভিমান। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হবে কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেছে, কোরআন যার হৃদয়ের ভিতরে চলে এসেছে, কোরআনের আমল দ্বারা যার ভেতর আর বাহির সজ্জিত হয়ে যাচ্ছে, এরকম ব্যক্তির দাম কত বেশি হয়ে যায় কল্পনাই করা যাবে। উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এরাই হলো সৃষ্টির সেরা। ওটা সৃষ্টির জগতের সেরা। তারা আলেম হওয়া লাগবে না, এখনো হাফেজও হয় নাই, কিন্তু কোরআনের হক আদায় করে, কোরআনের হুকুম অনুযায়ী আমল করে, শুধু না নেক আমল করে, বদ আমল থেকে নিজেকে বাঁচায়। আমলে সালেহ কি জিনিস, কখন আল্লাহ তাআলার কি হুকুম, এটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা, বাস্তবায়ন করা, এটার নাম হলো নেক আমল। আল্লাহর বিধিনিষেধকে নবীজির তরিকায় বাস্তবায়ন করার নাম নেক আমল। নেক আমল ওয়ালার মর্যাদা হলো যে সৃষ্টির সেরাদের খাতায় তার নাম সে লিপিবদ্ধ করে ফেলে। আর যদি কেউ এই কোরআনকে
আমলের ভিতরে তো আনেই, তার দিলের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নার মাহতারাক, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কোরআনকে এটি কাঁচা চামড়ার ভিতরে ভরে দেয়া হয় এবং ভরে আগুনে নিক্ষেপ করা হয়, জ্বলবে না। কি অর্থ? মুহাদ্দিসিনে কেরাম এটার যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা হলো, উদ্দেশ্য এখানে হাফেজে কোরআন, ইঙ্গিত করা হয়েছে হাফেজে কোরআনের দিকে। কারো ভেতরে যদি কোরআন চলে আসে, আর আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন গুনাহের কারণে বা বিশেষ কোন কারণে তার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়, আর তাকে জাহান্নামে ফেলাও হয়, জাহান্নামে সে যাওয়ার পরেও আগুন তার কোনো ক্ষতি করবে না। ফেলতে হয় তাই ফেলা হয়েছে, সাজা দিতে হয় তাই দেয়া হয়েছে, কিন্তু আগুন তার ক্ষতি করবে না, জ্বলবে না। তার ভেতরটা মাহফুজ থাকবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আজকে আমাদের 2 টাকা 4 টাকা ইনকাম করবে আমার বাচ্চা, একটু টাকা হয়তো কম ইনকাম হবে, বেশি ইনকাম হবে না, দুনিয়াতে হয়তো একটু কষ্টে থাকতে হবে, এতটুকুর কারণে আমার বাচ্চাকে আমি কোরআনের দৌলত থেকে বঞ্চিত করি, কোরআন থেকে আমার বাচ্চাকে আমি দূরে সরাই, আমি তাকে সবকিছু শিখাই, শুধুমাত্র কোরআন শেখাবার ক্ষেত্রে আমার উদাসীনতার কোনো অভাব নেই। মেরে মুআজ্জাজ হাজারিন, দুনিয়ার জিন্দেগি তো বড় অল্প সময়, এখান থেকে তো আমাদেরকে চলেই যাওয়া লাগবে, এখানে তো কিয়ামত পর্যন্ত থাকবো না। যারা 200 বছর আগে এসেছিলেন তারা কেউ এখনো আছেন তো? বলেন না কেন? যারা আছেন স্বাভাবিক নিয়মে 200 বছর পরে তারা থাকবেন, তো যারা ছিলেন তারা কোথায়? এক এক কবরস্থানে গেলে দেখা যায় কত বড় বড় দাপুটে ক্ষমতাবান মানুষ, কত টাকা পয়সার অধিকারী মানুষ, যার দাপটে রাস্তায় মানুষ হয়তো চলাফেরা করতে পারতো না। সে কোনো জায়গা দিয়ে গেলে লোকজন আঙুল দিয়ে তার দিকে ইশারা করতো, বাপরে বাপ, দেখো কত সাকসেসফুল, কত সফল। এরকম কত হাজারো মানুষ কবরস্থানের ভিতরে চিরনিদ্রায় শায়িত হয়ে আছে, একটা আওয়াজ করার মতো সুযোগ তার নেই। এক পুরুষ, সর্বোচ্চ 2 পুরুষ, তারপরে কেউ তার নামটাও জানে না। মেরে মুহতারাম দোস্ত, প্রত্যেকেই যার যার নিজের জিন্দেগির একটু উপরের দিকে যান। দাদার দাদার নাম কার কার জানা আছে? দাদা জানের দাদা, তার নাম কয়জনের জানা আছে? মাত্র 3 পুরুষ আগে, হাতে গোনা 2-1 জন হয়তো পাওয়া যেতে পারে, 100 এবং 1000-এর ভিতরে যে 1-2 জন পাওয়া গেছে যার দাদার দাদার নাম জানা আছে। আমার আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সাধারণত মানুষের জানা থাকে না, নসব মুখস্থ থাকে না, মাহফুজ থাকে না। আব্বা, দাদা, সর্বোচ্চ বড় আব্বা, বলেন না কেন? সর্বোচ্চ বড় আব্বার নামটা এজন্য মনে থাকে যেহেতু বাবা বা মা তার দাদা বা নানার কথা আলোচনা করেন, তো এই আলোচনা করলে তার দাদা আর বাবার কথা আলোচনা শুনলে নামটা জানতে মনে চায়, তো কখনো কখনো নামটা জানা থাকে, ব্যাস। আর দাদার দাদার দাদা, লাখো মানুষের ভিতরে 2-4 জন খুঁজে পাওয়া মুশকিল হবে যে তার দাদার 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 নাম জানা আছে। কত বছরের ডিফারেন্স? মাত্র 250-300 বছর আগের ঘটনা। খুলে দেখে 250-300-400 বছরের চেয়ে বেশি না। দাদার দাদার দাদা নামও জানি না। তা আমি আপনি যখন এখান থেকে চলে যাব, এই বাড়িঘরগুলো, টাকা পয়সাগুলো সবকিছু ইনশাআল্লাহ আমরা সাথে করে নিয়ে কবরে যেতে পারবো, ঠিক না? যাবো তো ইনশাআল্লাহ।
এবং এখানে এসেছি চিরকাল থাকবার জন্য এসেছি, এখান থেকে আর কোনোদিন আমাদেরকে যাওয়া লাগবে না। সত্যি যাওয়া লাগবে মনে তো হয় না, আচার আচরণ দেখলে তো মনে হয়, আপনারটা দেখলে মনে হয়, আমারটা দেখলে মনে হয় যে যেতে হবে। যে বলি এটা সবসময় মনের ভিতরে হাজির থাকে, উপস্থিত থাকে, মনে হয় এরকম না। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্য এখান থেকে তো চলে যাওয়াই লাগবে। যারা গিয়েছেন তারা কোথায় আছেন, তারা কোন জায়গাটায় আছেন একটু কল্পনা করি। যেখানে গিয়েছেন ওখান থেকে আর কোনোদিন ফিরবেন না। শত শত হাজার হাজার বছর আগে যারা চলে গেছে তাদের নাম নেওয়ার মতো কোনো লোক নাই। তারা যা ইনকাম করে গিয়েছে, যা কামাই করে গিয়েছে ওটাই তার, যা কামাই করেনি ওটা তার নয়। কামাই কোনটা? টাকা পয়সা এটা কামাই নয়। সে যখন যায় তার সাথে তার ঈমান আর আমল যায়, এই আমলটাই তার কামাই। যেমন কামাই তেমন ফল হবে। দুনিয়াতে আমরা আশায় থাকি, কি আশায় থাকি? যে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার ছেলে পেলে আমার জন্য অনেক দোয়া কালাম করে পাঠাই দিবে। আমার তেমন কিছু না করলেও চলবে, আমি চলে গেলে আমার ছেলে পেলে, আমার নাতি নাত করে আমার জন্য খুব দোয়া কালাম করে পাঠাবে। আপনি একটু হিসাব করেন আপনার দাদার জন্য দোয়া কালাম কয়দিন করছেন? এটা একটু হিসাব করে দেখেন। ওই হিসাব করলেই বুঝবেন আপনি যে পরিমাণ তাকে মনে করেন, আপনার সন্তানের সন্তানরা তার চাইতে কমই মনে করবে, বেশি মনে করবে না। কারণ তারা আপনার চেয়ে অধিক সু হবে, এটা খুব কঠিন। যায় দিন বালা একটা কথা বলে না, অতীতে যে কয়েকদিন যায় এটা কি হয়? ভালো হয়। এখানে লিখে রেখেছে ইসলাহি মাহফিল, ইসলাহি বয়ান। আমি কইতেই করবো ইসলাহি বয়ান, তো হুজুর করবেন। আমাদের মুসলিহ উম্মত হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জিগার, বাংলাদেশের অমূল্য রত্ন, আপনাদের কাছেই থাকে। এজন্য হয়তো ঘরের মুরগির ডাল বরাবর কদর হয় না। হযরত মাওলানা শেখ ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মাদারীনগর মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক মুহতামিম সাহেব হযরত আসবেন, নসিহত করবেন, জিন্দেগির খোরাক নিয়ে যাবেন। আমি তো বসেছি শুধু আমার হযরত আসা পর্যন্ত একটু টেনে নেবার জন্য বসেছি আর কি, বসানো হয়েছে। তুমি একটু টেনে দাও হযরত আসা পর্যন্ত। তো মেরে মুআজ্জাজ হাজরিন, আমরা চলে যাবার পরে আমাদের সাথে ধন দৌলত টাকা পয়সাগুলো সবই তো যাবে। কি বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। সেনাবাহিনী স্যালুট দিল, ইয়া ইয়া ঠাস ঠুস। পুলিশ স্যালুট দিল, সবাই মিলে স্যালুট ট্যালুট দিয়ে দিল। এই স্যালুট ট্যালুট পাওয়ার কারণে মুনকার নাকির কবরের মধ্যে যখন হিসাব কিতাব নিতে আসবেন, প্রশ্নগুলা করবেন, তখন বলবেন যেহেতু আপনি অনেক সম্মানিত মানুষ, আপনাকে জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে আপনি জান্নাতে যান। এরকম তো বলেন না কেন? সবাই সমান। চেবার তখতে মুরদান চেবার রয়ে খা চুয়াহেঙ্গে রফতান কুনাদে জানে পাক চেবার তখতে মুরদান চেবার রয়ে খা। যখন কারো রূহ দুনিয়া থেকে বিদায় নিবে, চলে যাবে, রাজ সিংহাসনের উপরে মারা গেলেও যা, পথের ফুটপাতে মারা গেলেও তা সমান। ভেতরে নিচের অবস্থা সকলের জন্যই সমান, প্রশ্ন সকলের জন্যই সেই সমান। তিনখানা, ঠিক কিনা? যাওয়াটা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বারবার বলেন যে সমস্ত আনন্দ, উচ্ছ্বাস, মজা, স্বাদ কে যে মুহূর্তে ছিনিয়ে নেয় এবং ধ্বংস করে দেয়, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো। আকসিরু যিকরা হাযমিল লাযযাত, সমস্ত আনন্দ, মজা, স্বাদ, তৃপ্তি, উচ্ছ্বাস সবকিছুকে মুহূর্তে যে কেড়ে নেয়, সে মৃত্যুকে বারবার স্মরণ করে। এক হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোরআন থেকে কেন দূরে, আমি সেটা বলতেছি। এত বিশাল বিশাল সব বাণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গিয়েছেন, জানিয়ে দিয়েছেন কোরআনের মর্যাদায়, কোরআনের মর্যাদায়, কোরআনের মর্যাদায়। তারপরেও বাচ্চাকে কোরআন শিখাতে
আমরা হীনম্মন্যতার ভিতরে ভুগি। কেন ভুগি? তার বড় কারণ হলো এটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আল্লাহ, যে এখন তোমরা যেমন জয় এর মধ্যে আছো, একসময় মুসলমান দুনিয়াবী দিক থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে, তারা চারিদিক থেকে দুর্বল হয়ে যাবে, অপমানিত হবে। সাহাবীরা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমান কম থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদের তুলনায় তোমরা বড় অল্প, তারা তো অনেক থাকবে, সংখ্যা তো অনেক হবে, কিন্তু কাফেরদের সামনে টিকতে পারবে না। সংখ্যায় অনেক হবে, কিন্তু কেমন হবে? বন্যার পানি যখন নাকি দ্রুত গতিতে ভাটার দিকে যেতে থাকে, নিচে নামতে থাকে, উপর থেকে পানির যে স্রোত চলতে থাকে, সেই স্রোতের ভিতরে যদি কোনো আপনার যে শুকনো ঘাস টাস আছে না, এগুলা পড়লে, অনেক পরিমাণে পড়লে ওইটা যেমন ভাসিয়ে নিয়ে যায়,